সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি, আমরা অনেক সময় একটা প্রবলেম ফেস করি, সেটা হলো আমাদের টাস্কবারের নিচে এখানে ওয়েদার নিউজটা থাকে। আমরা কাজ করতে করতে যখনই মাউস এখানে চলে আসে তখন ওয়েদার নিউজটা শো করে, এটা কোনোভাবে যায় না। যেখানে ক্লিক করি কোনোভাবে যায় না, এটা 2-3 সেকেন্ড সময় নেয়। অর্থাৎ এর দ্বারা যেটা হয়, আমাদের প্রয়োজনীয় কাজটা হাইড হয়ে যায় বা ওই ধরনের যে কাজটা করতে যাচ্ছি সে কাজটা দেখা যায় না, এরকম একটা উইন্ডো চলে আসে। তো এটা যদি আপনার কাজের ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে থাকে, তো আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি দেখাবো কিভাবে খুবই সহজে এই ওয়েদার নোটিফিকেশনটা বা এই ধরনের নিউজ আপডেটগুলো বন্ধ করা যায়। এটা খুবই সহজে আমরা করতে পারি। প্রথমে আমাদের নিচে যে টাস্ক ম্যানেজারটা আছে, অর্থাৎ আমাদের নিচে যে টাস্ক বারটা আছে, টাস্ক বারে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনারা এখানে দেখবেন নিউজ অ্যান্ড ইন্টারেস্ট বলে একটা অপশন রয়েছে। নিউজ অ্যান্ড ইন্টারেস্ট অপশনে এখানে দেখবেন শো আইকন অ্যান্ড টেক্সট, এটাতে টিক মার্ক দেওয়া আছে, অর্থাৎ এটা এনাবল করা আছে। আমাদের যেটা করতে হবে, এখানে টার্ন অফে ক্লিক করলে আমাদের নিউজ সেই অপশনটা চলে যাবে, ওয়েদার নিউজটা চলে যাবে। ওয়েদারের যেই নিউজটা আসতো, যে অ্যাডভার্টাইজটা আসতো, সেটা আর থাকবে না। অর্থাৎ এতে আপনার কাজটা অনেক ইজি হবে। যদি আপনার কাছে ওটা বিরক্তিকর মনে হয় তাহলে আপনি এইভাবে টাস্ক বারে গিয়ে নিউজ অ্যান্ড ইন্টারেস্টে গিয়ে এটা টার্ন অফ করবেন। আর যদি আপনি মনে করেন আপনি টাস্ক বারে ওয়েদার নিউজ দেখতে চান, সেক্ষেত্রে আপনি নিউজ অ্যান্ড ইন্টারেস্টে গিয়ে শো আইকন অ্যান্ড টেক্সটে ক্লিক করবেন, দেন আপনার আবার ওয়েদার ফোরকাস্টটা চলে আসবে। তো যদি এটা আপনার কাছে বিরক্তিকর মনে হয় তাহলে খুবই সহজে টাস্ক বারে রাইট বাটন ক্লিক করবেন, নিউজ অ্যান্ড ইন্টারেস্টে ক্লিক করবেন, টার্ন অফে ক্লিক করবেন, তাহলে আপনার সেই অপ্রীতিকর বা বিব্রতকর সেই ওয়েদার ফোরকাস্টটা আর আসবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে টস আইটি কর্নারের সাথে থাকার জন্য। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।